গোলাপগঞ্জ উপজেলার বাঘা ও বুধবাড়ী বাজার ইউনিয়ন ও অন্যান্য বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নাহিদ এমপি। তিনি সকল এলাকায় মানুষের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ছাত্র কল্যাণ সংস্থার সহ সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামকে প্রবাস গমন সংবর্ধনা দিয়েছে সংগঠনটি। সোমবার সকালে স্থানীয় এক মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান করা হয়। বিয়ানীবাজার উপজেলার চারখা ইউনিয়নের শেখপাড়া মানবিক সংগঠনের পক্ষ থেকে ইএইচএন এর সদস্য যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার হোসেন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বিকেল 5টায় শেখপাড়ায় আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। গোলাপগঞ্জে স্বামীর কাছে পৌঁছে দেওয়ার কথা বলে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত 2 আসামিকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। রোববার থানা পুলিশ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরেন গোলাপগঞ্জ ফেঞ্চুগঞ্জ থানার সার্কেল সজল কুমার সরকার। আরেকটি নির্ঘুম রাত কেটেছে সিলেট নগরবাসীর। রোববার মধ্যরাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নগরের বেশিরভাগ এলাকা। সোমবার ভোর পর্যন্ত অব্যাহত থাকা এই বৃষ্টি নগরের শতাধিক এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায়। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সিলেট সদরের লাকাতুরা চা বাগানের চা শ্রমিক সম্প্রদায় ও বস্তি এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। রোববার সকালে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় 40 জন মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে 4000 টাকা করে এককালীন শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।